আপনারা দেখছেন অয়নের রান্নাঘর। সকালকার খাবার রুটি আর আলু চচ্চড়ি। তো প্রথমে একটা আলু নিয়ে চার কুচি করে একল একল ভালো করে কেটে নিতে হবে। ভালো করে চিকন চিকন করে কেটে নিয়ে, তো দেখো আমার কাটা হয়ে গেছে। এইভাবে কেটে নেবে। আমরা সকালে খাবো তাই অল্প করে করব। তো নিরামিষ আলু চচ্চড়ি হবে, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ টেয়াজ দেবো না, আমরা নিরামিষ করছি আজকে শনিবার, তা যা হতো। তারপরে তেলের সজ তেজপাতা দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তারপরে কুচি কুচি আলুগুলো ঢেলে দেব, পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে চড়ে একদম সব আলুগুলোই মাখিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে দিতে হবে, যাতে লেগে না যায়, পুড়ে না যায়। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে নেব, ভালো করে ভেজে নেব। তো এবার ঢাকনাটা খুলে ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখো। এবার পরিমাণ মতো একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা নিয়ে বসিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে আবার তুলে ফেলবো। তো দেখো ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখি। তো আর একটুখানা হবে আলুটা, তার জন্য সেদ্ধ হয়নি। একটু ঝোলটা টেস্ট করে দেখবো লবণ টবণ হয়েছে নাকি। লবণ হয়েছে, আবার একটুখানা হয়নি বলি লবণ দিয়ে দেব। তো তারপরে আর একবার ঢাকনাটা রেখে দেব। দেখো মা রান্নাঘর থেকে রুটি ভেজে চলে এসছে। তারপরে ঢাকনাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখে দিলাম তোমাদের। এবার আমি গ্যাসটা অফ করে দেব, থালায় ঢেলে আমি রুটিটা খেয়ে দেখব। আমার নামে সবাই প্রশংসা করছিল যে তরকারিটা খুবই ভালো হয়েছে। এবার আমি লাস্টে খেয়ে দেখব, আমারও খুব ভালো হয়ে গেছে। তাই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। টাটা।